হ্যালো, আমি চন্দনা। ডান ভাতের ফ্যানটা করে যাচ্ছি। আজ নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। সেটা হচ্ছে যেটা ভীষণভাবে জনপ্রিয়, বলা হয় বাঙালরা খুব ভালোবাসে। বাঙালরা শুধু না, আমরাও ভালোবাসি, তাই না? সেটা হচ্ছে কচু শাক। কচু শাকের রেসিপি। কচু শাক, নারকেল কোড়া আর চিংড়ি মাছ দিয়ে কচুর শাক মানে কচুর লতি তো করি, কচুর ডাঁটা যেটা। আর আজকে একটু শাক নিই। তাহলে দেখা যাক কিভাবে রেসিপিটি করি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের নিজস্ব অভিমত এবং নিজেদের মতামত আপনারা শেয়ার করতে পারেন আমার সাথে। তো ঠিক আছে, চলুন দেখে নিন। ঠিক আছে, আজকে কিন্তু আরেকটা আলোচনা আমাদের থাকবে এর মধ্যে। দেখা যাক কি আলোচনা, সেটা কিন্তু সারপ্রাইজ রইল। ঠিক আছে, শুধু রাঁধি না, চুলো বাঁধি, সেটাই দেখুন। তাহলে দেখুন, আজ আমি এই যে রেসিপিটি করব, অর্থাৎ কচু শাকের রেসিপি। কচু শাকটা না সুন্দর করে কেটে নেওয়া হয়েছে সরু সরু করে। এরপর এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। একটু বড় ডেকচিতে বেশ খানিকটা জল নেব, নিয়ে এটাকে বসিয়ে দেবো সেদ্ধ করতে বসিয়ে দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলেই, আর সেদ্ধ করার সময় একটু লেবুর রস অথবা একটু তেঁতুল অথবা একটু ভিনেগারও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো চলুন একটু সেদ্ধ করতে বসিয়ে দিই। ডেকচিতে জল দিয়ে দিলাম। জলে আমরা বেশ গ্যাসটা জ্বালিয়ে দিই আর শাকগুলো দিয়ে দেবো। শাকটার পরিমাণটা কিন্তু একটু বেশি আছে, তা থাক। আমি সেদ্ধ করে জল ছেঁকে আর রান্না ফ্রিজে রেখে দেবো। বেশ কিছুদিন ধরে হয়ে যাবে। এমনিতে চট করে পাওয়া যায় না, আর যখন পাওয়া যায় তখন মনে হয় যেন একটু বেশি নিয়ে আসা হোক, তাই না? তাহলে এখন হোক, আবার এটা যখন নরম হয়ে যাবে আবার একটু করে দিয়ে দেবো। আর একদিকে কচু শাকটা হচ্ছে, তো কচু শাকটা আমি ঢাকা দিয়ে দিয়ে করবো। আর একদিকে আমি একটু চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটা ভেজে নিই, নুন হলুদ মাখিয়ে চিংড়িটাকে ভেজে নেব। আচ্ছা, এটা আমার নারকেল কোড়া আছে, একটু নারকেলটা কুড়ে রাখা আছে। আর এটা সর্ষে, 2 রকম সর্ষে বাটা রয়েছে কাঁচা লঙ্কা দিয়ে। ঠিক আছে, আর এর সঙ্গে না, এটা বাদামটা, এটা বাদাম বাটা রয়েছে, প্লেন নাটস যেটা আমরা সাধারণত এই নাটসের, গ্রাউন্ড নাটস যেটা, এই নাটস একটু সোকড করে ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলায়, বেশ ভিজে গেছে। এটা একটু তার পেস্ট রয়েছে। আর এটা 2 রকম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা। এটা কিন্তু আমি একটু ছেলের বিরিয়ানি করব, যে কারণে একটু মশলা করা হয়েছে, আদা পেঁয়াজ রসুন বাটা। আর এটা হলো নারকেলটা। তো মাছটা ভেজে নিই। আচ্ছা, চিংড়ি মাছটা একটু নুন দিয়ে দিই। নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। হ্যাঁ, তো আজকে যে কথাটা সারপ্রাইজ বলছিলাম, এদিকে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, আমি এটাতে একটু ভিনেগার দিয়ে দিই। দেখি গাছে না গন্ধরাজ লেবু হয়েছে, আমি দেখি বলি তুলে নিয়ে আসি। একটু গন্ধরাজ লেবু ভাত দিয়ে বেশ ভালো লাগে, বলুন। একটু নুন হলুদ যেমন দিয়েছি, তেমন একটু হালকা করে একটু ভিনেগার দিয়ে দিলাম। যদি টক বা কুটকুটে ভাব থাকে না, এই কুটকুটে ভাবটা টকে কেটে যাবে। আজকে অনেকগুলো কাজ আছে, একটু একটু করে ভেবেছি একটুখানি পুডিং করব, ছানার পুডিং করব। কয়েকদিনের দুধ জমা আছে, তাই ভাবছি। এখন সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হলে সেদ্ধটা ফেলে দেবো, জলটা ছেঁকে। আগে হোক ভালো করে, ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। একটু তরিবতির রান্না এগুলো, একটু তরিবতি করে রান্না হলে একটা তরকারি দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আচ্ছা, ঠিক আছে। মাছটা একটু ভাজা হচ্ছে,
ভাজা আরেকটু হলেই ভাজতে পাতটা তুলে নেব। তো আজকে যে স্কিমটার কথা বলছিলাম, যে আজকে একটা সারপ্রাইজ আছে, যে ডিসকাশনটা, আলোচনাটা, সেটা হচ্ছে পিপিএফ এর ব্যাপারে একটা ভালো স্কিম আছে, সেটা আপনার পোস্ট অফিস বা ব্যাংক দুই ক্ষেত্রে। তো সেটা হচ্ছে আপনার পাবলিক প্রভিডেন্ট ফান্ড, যে স্কিমটা আপনার 15 ইয়ার্সের। যখন কোনো আমরা স্কিম করি সাধারণত দেখুন প্রথমে তো আমরা ভাবি না যে স্কিমটা বন্ধ করে দেবো, তো সেই কারণে চালিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু বেটার হয়। তো পিপিএফ যে স্কিমটা বেশ ভালো, এবং ভালো রিটার্নও রয়েছে, ভালো ইন্টারেস্ট রয়েছে। রিটার্ন বলতে ইন্টারেস্ট বলতে চাইছি আমি। তা এটাও এইরকমই স্কিম, যে স্কিমে আপনার ধরুন মোটামুটি কমপক্ষে আপনাকে 500 টাকা জমা দিতেই হবে প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ার ধরুন এপ্রিলটা, মাস শেষ হচ্ছে যেটা গভর্নমেন্টের তরফ থেকে। আর সেখানে আপনার সর্বাধিক ম্যাক্সিমাম আপনি 1.5 লক্ষ টাকা দিচ্ছেন, জমা করছেন। তা 1.5 লক্ষ টাকা ম্যাক্সিমাম, আর সব থেকে কম হচ্ছে 500 টাকা। তো আপনার যেমন সামর্থ্য আপনি সেরকম বছরে একবার দিয়ে দিলেন, ইনভেস্ট করলেন, এবং সেটা 15 বছরের জন্য, 15 বছর মানে প্রত্যেক বছর দিলেন, 15 বারই আপনাকে দিতে হবে, বছরে একবার দিলেই হবে। তো আমরা তো ধরুন টাকা পয়সা অনেক সময় অনেক কিছু কাজে লাগিয়ে ফেলি, নষ্ট করি, অথবা নষ্ট বলতে কীরকম, অনেক কিছু খরচের টুকটাক করে খরচ করা হয়, বা কিছু কিছু খাতে করাই হয়, সেখান থেকে যদি অল্প করে টাকা জমিয়ে আপনি পিপিএফ ফান্ডটি করেন, তাহলে সেটি কিন্তু মন্দ নয়, সেটা কিন্তু বেশ ভালো। আপনি আফটার 15 ইয়ার্স একটা ভালো রকম এক্সপেক্ট করতে পারেন, যেখানে আপনার ইন্টারেস্টটা আরবিআই ঠিক করে দেয় আফটার 3 মান্থস, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর। এবং চিংড়ি মাছটা না হয়ে গেছে, এবার এটাকে তুলে নিন। আচ্ছা, একদিকে না আমি বললাম না ছেলেটার জন্য একটুখানি বিরিয়ানি করবো, তো যে কারণে, আচ্ছা কচু শাক আমার সেদ্ধ হয়ে গেছে, যে কারণে আমি এদিকে চাল দিয়ে দিয়েছি একটু, এই 1 কাপের মতো, আর ডিমটা না এই কড়াইটাতে ভেজে তুলে রেখে দিয়েছি। আচ্ছা, এবার কচু শাকটাতে সেভাবে কিন্তু কুটে ভাবটা নেই, তো সেদ্ধ করে নেওয়া হয়েছে, হালকা করে ধুয়ে নিই। ঠিক আছে, এরপরে একটু কচু শাক দেবো, কচু শাকটা পুরো এই তেলেতেই দিয়ে দেবো, এইটাই দেবো, আর দেবো অনেকটা তো কচু শাক দেয় না, কচু শাকটা বেশ গন্ধ করে হবে, আর এর সাথে আদার সমস্ত মশলাপাতিগুলো পড়বে, একটু ভাজাও হবে কচু শাকটা। এই কচু শাকটা দিয়ে করে খেয়ে দেখবেন, এটা দুর্দান্ত হয়, অপূর্ব হয়। আমি তো কচুরলতি বেশ কয়েকবারই করেছি। আচ্ছা, এতে এই যে সর্ষে বাটা দিয়ে দেবো, সর্ষে বাটাটা না সবটাই দেবো, সর্ষে বাটা দেবো, বাদাম বাটা আছে একটু, বাদাম বাটা দিয়ে দেবো। ওই নারকেল যখন ভাঙা হয়, নারকেলের খোসাগুলোকে এরকম করে কাজে লাগিয়ে নিয়ে আবার ফেলে দেবো, কাজে লাগানো হবে। আমরা তো 5 ক্র্যাপসটাকে অতটা, 5 মিনিটস যে ক্র্যাপসগুলো দেখায় সেগুলোতে অতটা গুরুত্ব দিই না, যে কারণে আমরা হয়তো অতটা ওই 5 মিনিটস ক্র্যাপসে, বিশেষত আমি আর কি সেভাবে নিপুণ মোটেও নই, করি না কিছু, নাহলে হয়তো অনেক কিছু ফেলার সময় মনে পড়ে। একটু নুন দিয়ে দিলাম, নুন হলুদ মিষ্টি যে যেমন খাবেন সেরকম দেবেন, ঠিক আছে। তেল আর দেবো না, প্রয়োজন পড়লে শেষে দেব। আচ্ছা, এখানে দেখুন, এখানে এই যে চালটা বিরিয়ানির জন্য, ছেলে আলু খায় না, তাই আলু দেওয়ার প্রশ্ন নেই, ডিমটা ভেজে দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দেবো, একটু রাইস ব্র্যান অয়েলে একটুখানি দিয়ে দিলাম, চালটা নেড়ে নেবো। আচ্ছা, এখানে এটা হচ্ছে, এতে এই বাদাম বাটাটা দিয়ে দিলাম, বুঝেছেন, একটু সুন্দর করে তো করতেই হবে। একে খাইয়ে যেতে হবে।
হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, যে যেরকম খাবেন একটু হলুদ দেওয়া হলো। তারপরে এই যে একটু নারকেলটা পেস্ট করে রাখা আছে। এই গরমে না মাঝে মাঝে না এরকম খেতে খুব ভালো লাগে। কেন বলছি, সব সময় তো এটা ওটা সেটা ভালো লাগে না, একই রকম খাওয়া হয়ে যায়। আচ্ছা, এরপরে একটু চিংড়ি দিয়ে দেবো। অসামান্য স্বাদ আর গন্ধ। এইভাবে মাখিয়ে এটাতে একটু ঢাকা দিয়ে দিই, আরামসে সিমে করে, আগুনটা সিমে রইল, আর এটা আপনার ঢাকা দিয়ে দেবেন। এটা এত ভালো খেতে হয়, জাস্ট মুখ ছেড়ে যাওয়ার মতো। আর একটু জল দেবো জানেন। আচ্ছা, এখানে দেখুন আবার এটা যে হচ্ছে, এটাতে না একটু করে মশলাগুলো দিয়ে দেবো। যেমন দেখুন, এই যে আদা পেঁয়াজ রসুন বাটাটা 1 চামচ, যাতে করে রাইসটা টেস্ট হয়। এই চালের সাথে নাড়তে থাকবো। আর এই যে এখানে আছে, এখানে ঢাকাটা দিয়ে দিই। এই শাকটা পরে আবার করে নেব। একটু আগে হোক, তারপরে প্রয়োজন মতো জল দেব। আচ্ছা, এখানে দেখুন এই যে বাদাম বাটাটা, স্বাদ হবে খেতে। আর একটু শরীরটাও ঠান্ডা লেগেছে, তো যে কারণে মনে হচ্ছে যে শরীরটা বেশ আরাম হবে। হ্যাঁ, আর পিপিএফ এর স্কিমটা নিয়ে একটু আলোচনা করি। তো ওটা ধরুন, ওটা আপনাদের যে সংলগ্ন যে সমস্ত ব্যাংক অথবা পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসে গেলেই আপনারা সমস্ত খবর পেয়ে যাবেন। এখন কথাটা হচ্ছে যে স্কিমটায় আমরা ইনভেস্ট করি কিনা। তো এই স্কিমটা ভীষণ ভালো, পিপিএফ এর স্কিম ভীষণ ভালো। 15টা বছর দেখতে দেখতে কেটে যায় মানুষের। আমারই দেখুন 14 বছর বিয়ে হয়ে গেল আজকে আর কি, আজ পর্যন্ত তো 15 পড়েই যাবে। হ্যাঁ, তো সুতরাং এই ধরনের স্কিমগুলো আমরা কিন্তু এড়িয়ে যাই, বা হয়তো খেয়াল থাকে না, অথবা জানি না। হ্যাঁ, তো যে কারণে, আর ধরুন 2 বছর লকডাউন গেল, এই সমস্ত কিছুতে মানুষের জীবনযাত্রা বেশ অনেকটাই চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের প্রত্যেকেরই জীবন কম বেশি যাচ্ছে। আর ধরুন টাকা তো কারোর কমে না, আপনি নিশ্চিন্তে করতে পারেন, এবং এই টাকাটা আপনার মার যাবে না। টাকাটা কিন্তু আপনি ফেরত পাবেন আরামসে। এর কোনো ট্যাক্স নেই, এটা আপনাকে কোনো ট্যাক্স দিতে, গভর্নমেন্টকে আপনার টাকাটা, যে গভর্নমেন্ট অলরেডি আরবিআই থেকে ট্যাক্স বাড়িয়ে আপনাকে দেওয়া, ইন্টারেস্ট বাড়িয়ে আপনাকে দেওয়া হচ্ছে, তার জন্য আপনার কাছ থেকে কিন্তু কোনো প্রকারের ট্যাক্স গভর্নমেন্ট নেবে না। তো ট্যাক্স ফ্রি, অথচ একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট এটা থেকে আমরা পেয়ে যাই। তো দেখো, এগুলো দিয়ে দিলাম। তো এরপরে না, এই যে নারকেল মিক্সিতে বাটা আছে, এটাকে একটু জলে করে আর আমরা দিয়ে দেবো। একদম এতেই হবে, 10 মিনিট হোক। এই নাড়িয়ে দিলাম, আর এই জল দিয়ে দিলাম। তো সেই আর কি। তো ওটাই বলছিলাম, আমার 3 মাস অন্তর অন্তর ওটার ইন্টারেস্টটা চাপানো হয়, ইন্টারেস্টটা ঠিক করে। ধরুন গভর্নমেন্টের যেরকম কীরকম কী ক্ষয়ক্ষতি, বা গভর্নমেন্টের ঘরেতে কীরকম কী সব আয় হচ্ছে, সেটা ভেবে ওরা, আচ্ছা এটাতে না একটু হলুদ দিয়ে দিই, দেখতে ভালো লাগে। আচ্ছা, এদিকে দেখি এটা হচ্ছে, তো তার মধ্যে একটু সর্ষে বাটা আছে, ওই সর্ষে বাটাটা দিয়ে ভাবছি, এই যে বাটিতে সর্ষে বাটা আছে, এই সর্ষে বাটাটাতে একটু জল দেব, জল দিয়ে এটাকে দিয়ে দেব। শেষে যদি আপনি মনে করেন একটুখানি কাঁচা তেল দিয়ে আর আমরা নামিয়ে দেবেন। এটা সুন্দর রেসিপি। আর এই ছেলেটাতেও একটুখানি এটা দিয়ে দেবো জলটা, বাস। এটা এখন 10 মিনিট আমরা আরামসে হবে। একে ঢাকা লিড দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি, হয়ে যায়।
এটাকেও ঢাকা দেব, এটাকেও ঢাকা দেব। বাস একটু সিমে করে দিলাম, আগুনটা খুব একটা বাড়ায়নি। আর এটাকেও নাড়িয়ে চাড়িয়ে ঝালের পরিমাণটা একটু দেখে নেবো। হয়েই এসেছে, তো সেটাই বলছি 3 মাস অন্তর আরবিআই একটা ইন্টারেস্টের রেট ঠিক করে। যেমন ধরুন এখন 7 চলছে, 7%, কখনো 6%ও নেমে যেতে পারে, 6.8, 7%, অথবা 7%, 7.10, এরকম এদের থাকে। তো এর থেকে ভালো স্কিম একটা হয় না। যদি আপনারা কেউ না করে থাকেন এই পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমটি অবশ্যই করতে পারেন, এবং সেপারেটলি করা যায়। হাজব্যান্ড ওয়াইফ, আপনার ছেলের এডুকেশনের সম্বন্ধে, সেখানেও আপনি ছেলের 15 ছেলে হওয়ার পরই, এখন তো ধরুন প্রচুর মানুষের প্রচুর রকম প্ল্যান থাকে, বাচ্চা হওয়ার পরই সন্তানের নামে একটা পিপিএফ অ্যাকাউন্ট খুলে ফেললো। তো ছেলে যখন 15 বছর বয়স হবে, তখন অলরেডি আপনার স্কিমটা ম্যাচিওর করে যাবে। তো এরকম এটা আপনারা করতে পারেন, এবং খুব ভালো এবং খুব সেফ একটা স্কিম। তো ঠিক আছে, এটা না 10 মিনিটের মতো হোক, এই কচু শাকটাও 5 মিনিট হোক, আর এদিকে এটাও হোক, তারপরে দেখি। আচ্ছা দেখুন, মিনিট 5 পর চলে এসেছে। এটাতে একটু ঝাল হবে, তো এই রকম শাকেতে বেশ কাঁচা লঙ্কা ঝালটা খুব ভালো লাগে। তো একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এইভাবে বেটে নিয়ে এখানে দিয়ে দিলাম। এটা হলো একটা সুন্দর একটা রেসিপি, কম সময় এবং ভীষণ একটা উপাদেয় রান্না, যেটা আপনার ধরুন সুন্দর করে ভাতের সাথে আপনি পরিবেশন করতে পারবেন। একটু নুন হবে, আর একটু মিষ্টি, একটু চিনি দিয়ে দিলাম। নুন ঝাল মিষ্টির পরিমাণটা সমান হলে খেতে বেশ ভালোই লাগে। হয়ে গেছে। তো যে কথাটা বললাম, পিপিএফ স্কিম আপনারা নিশ্চয়ই করবেন, আপনারা খবর নেবেন, যেরকম সাধ্য সেরকম করবেন। এমনটা নয় আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। আপনি আপনার মতো করে আপনাদের সামনে যে সমস্ত ব্যাংক, পোস্ট অফিস আছে, সেখানে গিয়ে খবর নেবেন, এবং একটু খবর নিয়ে চোখ বন্ধ করে করতে পারেন। একটু কাঁচা তেল দিয়ে দিলাম, বাস আমার রান্না প্রায় হয়েই গেল। এই হলো একটা খুব ছোট্ট সময়ে, অল্প সময়ে সুস্বাদু খাবার। জাস্ট ভাতের সাথে জমে যাবে। তো আজকের এটাই ছিল আমার কাছে সারপ্রাইজ, যে এরকম রান্না করতে করতে শুধু রান্না ছাড়া আরও সমস্ত স্কিম নিয়ে বা আরও অন্যান্য খবর নিয়েও আমি কিন্তু আপনাদের সাথে আসবো, ভুলে যাবেন না। আর আপনাদের যদি লাইক লাগে, আপনাদের যদি পছন্দ হয়, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। কচু শাক চিংড়ি দিয়ে এই ঢাকা রইল। আর এদিকে বিরিয়ানির আগুনটি বাড়িয়ে দিয়েছি একটু, এটার এরকম অবস্থা হয়ে আছে। এতে বেরেস্তাও দেবো না, আর কিচ্ছু না, করে দেখবেন খুব ভালো হবে খেতে। চালটা হবে, তাই একটু সিমেতেই রেখে দেবো। আর একটুখানি স্যালাড দিয়ে এটাকে পরিবেশন করব। একটু আতর আছে, একটু গোলাপ জল দিয়ে দেবো। সিমেতেই করে দিলাম। আবার লিড দিয়ে 5 মিনিটের জন্য দিয়ে দিই। এই চালটা তো 15 মিনিটস থেকে 20 মিনিটসের মধ্যে আরামসে হয়ে যায়। আর এদিকে আমার ভাত হচ্ছে। আর দুপুরে আজকে রেসিপি কি জানেন? আজকে এঁচড়ের তরকারি। আজ আমার এঁচড়ের তরকারি আর হচ্ছে এই কচু শাক। এই যে জলটা টেনে নিয়েছে, এই সময় একটুখানি কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জল আর একটুও দেওয়া যায়। আবার নাড়িয়ে চাড়িয়ে বন্ধ করে দিচ্ছি।
খুব সুন্দর হয় এভাবে করে। বিরিয়ানিটা তো আসলে আপনার সেন্টের জন্য, আদারওয়াইজ আপনার ফ্রাইড রাইস হয়ে যায়। তো এইভাবে করে দেখবেন, আপনার বেরেস্তা লাগবে না। সহজ উপায়ে চটজলদি প্রেশার কুকারে করে নিন, খেতে খুব ভালো লাগে, আবার ঝরঝরেও হয়। তো এই হলো আজকে আমার রেসিপি। একটু পরেই দেখে নিন বিরিয়ানিটার কি অবস্থা হয়েছে। এই যে মিনিট 5-6 পরে আবার একটু ঢাকা দিয়ে দিয়ে করলাম, দেখে নিয়ে খুব সুন্দর গন্ধ উঠেছে আর একটা খুব সুন্দর প্রিপারেশন। চাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং চটজলদি একটা রান্না। এদিকে আমার কচু শাকও দেখালাম রেডি কমপ্লিট, আর এই আমার বিরিয়ানি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এতে একটুখানি ঘি দিয়ে দেব। তাই ঘিটা জানেন, ওই পতঞ্জলির যে ঘিটা দেখছি বেশ ভালোই, ঘিটা খারাপ নয়। ঘিয়ের মধ্যে কোনো ঘনত্ব ভাবটা কম আছে, মানে যাদের ফ্যাটি লিভার অথবা যাদের ঘি খাওয়া চলে না তারাও কিন্তু আরামসে 1 ফোঁটা করে ঘি খেতে পারেন। কোনো খাবারই না বন্ধ করলে খুব মুশকিল জানেন, তখন পরবর্তীকালে যখন খাবেন তখন আর কোনো মতেই কিন্তু সহ্য হবে না। তো যে কারণে এই যে ঘিটা একটুখানি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এই হলো আজকের আমার ছেলের খাবার। আর একটু স্যালাড দিয়ে দেব। গ্যাস বন্ধ করে দিলাম আর লিডটা দিয়ে দিলাম। তাহলে আজকে আমার রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, লাইক করবেন, আপনাদের অভিজ্ঞতা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন অফকোর্স। আর অবশ্যই আবার নেক্সট ভিডিওতে মিলছি, দেখা হবে কোনো না কোনো আবার গল্প নিয়ে, গল্পসল্প নিয়ে, কোনো আলোচনা নিয়ে, রান্না নিয়ে। তো আপনারা পিপিএফটা অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার পরে দেখা হবে।